পশ্চিম সিকিমের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক ছোট্ট গ্রাম হলো গাংচুং। এখান থেকে ভোরের আলোয় কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সোনারাঙা দৃশ্য যেন এক মায়াবী ক্যানভাস তৈরি করে। গাংচুংয়ের শান্ত পরিবেশ আর অর্গানিক চাষের সবুজ গালিচা ক্লান্ত মনকে এক লহমায় শান্ত করে তোলে। অল্প কিছু হোমস্টে ও এখানকার মানুষের সরলতা এই অফবিট স্থানটির মূল আকর্ষণ। তবে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘাই নয়, তেমি টি স্টেটের মতো বিখ্যাত গন্তব্যগুলি কাছাকাছি হওয়ায় গ্যাংচুং হয়ে উঠেছে এক নতুন ঠিকানা। আর সেই জায়গায় আজ ঘুরে দেখাবো তোমাদের। তো চলো শুরু করা যাক আজকের গল্প। তো আজকে একদম রাইডিং গিয়ার পরে ব্লগটা শুরু করছি। গুড মর্নিং ফ্রম পেলিং স্কাইওয়াক। দেখতে পাচ্ছ এখনও স্কাইওয়াকের সামনে দাঁড়িয়ে আছি। এপিসোড 4-এ তোমাদের সকলকে স্বাগত জানাই। আর যদি তোমরা আগের এপিসোডগুলো যদি না দেখে থাকো বা এই এপিসোড থেকে যদি প্রথম দেখা শুরু করে থাকো, তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা আগের এপিসোডগুলো দেখবে এবং সাথে সাথে আপকামিং এপিসোডগুলো দেখবে, যাতে পুরো সিরিজটার সাথে পুরো ভিডিওগুলোর সাথে তোমরা ভালোভাবে আরও নিজেদেরকে রিলেট করতে পারো, ভালোভাবে নিজেদেরকে কানেক্ট করতে পারো। তো আজকে এই অবস্থা, ঘড়িটা পড়িনি, ঘড়িতে এখন বাজে প্রায় 11টার মতো। আমরা এখন বেরোচ্ছি আমাদের এই টিবেট হোম পেলিং থেকে। এই হচ্ছে আমাদের হোটেল, সমস্ত রাইডাররা এদিকে রেডি ফেডি হচ্ছে। তো চলো এখন বেরোবো এখান থেকে। আজকে আমাদের উদ্দেশ্য যাওয়ার হচ্ছে গ্যাংচুং বলে একটা অফবিট প্লেস রয়েছে, সেখানেই যাবো। রাস্তাঘাট মোটামুটি ভালোই রয়েছে, তবে গ্যাংচুং ঢোকার আগে সম্ভবত রাস্তাগুলো একটু অফরোড রয়েছে। মোটামুটি 10-12 কিলোমিটার একটা অফরোড থাকবে। একটা সুন্দর অফবিট জায়গা তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো আবার আসবো পেলিংয়ে। খুব সুন্দর জায়গা, এখান থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি যদি দেখাই, এই হচ্ছে আমাদের হোটেল, আর ঠিক এর ওপরটাতে কিন্তু এই জায়গাটাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিজিবল। ঠিক আছে, এই পুরোটাতে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ কিন্তু দেখা যায়। তো এরকম একটা জায়গায় আমাদের হোটেল, আমরা এই সমস্ত জায়গায় থাকি। আর তো চলো আর কথা বলে লাভ নেই, একবার তোমাদের সাথে দেখা হচ্ছে গোপ্রো মোডে। তো ঘড়িতে সময় এখন 11:44। আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। এই ছিল আমাদের হোটেল, দ্য টিবেট হোম। আজকে আমাদের জার্নি হচ্ছে গ্যাংচুং। আমরা যাব একটা জায়গা ভিজিট করতে যাব। তো চলো আগে এখান থেকে বেরিয়ে যাই, তারপরে গিয়ে কোন রাস্তা দিয়ে যাবো না যাবো সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি। এখানে একটা স্কুল রয়েছে, স্কুলের মাঠ বলে এটাকে। এই যে বাঁদিকে যে মাঠটা দেখতে পাচ্ছ, রাত্রিবেলা এসেছিলো তাই তোমাদের দেখাতে পারিনি। এই হচ্ছে সেই মাঠটা। এই যে আমরা এসে এই মোড়টাতে উঠেছিলাম, আমরা এসেছিলাম ঠিক এই ডান দিক দিয়ে, এসে এই দিক দিয়ে উঠে গেছিলাম। এখন যেহেতু আমরা যাবো গ্যাংচুংয়ের দিকে, একটু নিচে রয়েছে ওটা, সেহেতু আমরা নেবো হচ্ছে এই রাস্তাটা। তো এখান দিয়ে যাওয়ার সময় দুটো রাস্তা হয়ে আমরা যেতে পারবো। একটা ফার্স্টে গিয়ে আমরা পৌঁছবো নামচি যাওয়ার এবার দুটো রাস্তা রয়েছে। একটা জোরথাং হয়ে যাওয়া যায়, আর একটা সিকিব বলে একটা জায়গা রয়েছে, লাস্টে আর কি, বি। তো সিকিব হয়ে যাওয়া যায়। তো জোরথাং হয়ে রাস্তাটা একটু ঘুরে যেতে হয়। আর যেহেতু আমরা জোরথাং হয়ে এসেছি, সুতরাং ওই রাস্তাটা আমরা এবার নিচ্ছি না। আমরা সিকিব হয়ে পৌঁছবো নামচি চারধাম, এবং নামচি থেকে তারপরে আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে একটা উৎসব হচ্ছে, চেরি উৎসব বলে, চেরি ব্লসম। সেখানে দাঁড়িয়ে কিছুটা ফেস্টিভ্যালটা কিছুটা উপভোগ করার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাব আজকে আমাদের ডেস্টিনেশন গ্যাংচুংয়ের দিকে। আজকে রাস্তা মোটামুটি ঠিকই আছে, তবে সিকিমের রাস্তাটাও একটু স্টিপ রাস্তা রয়েছে। সিকিম হয়ে যেটা যাবো আমরা নামচি অবধি, সেই রাস্তাটাও একটু স্টিপ রাস্তা রয়েছে, কিন্তু ভাঙাচোরা নেই যতদূর সম্ভব, যেটা লোকালদের কাছ থেকে শুনলাম। আর গ্যাংচুং ঢোকার আগে 10-12 কিলোমিটার মোটামুটি অফরোড রয়েছে, ভালো মতো অফরোড রয়েছে। পেমাইনচিস মনেস্ট্রি। করিয়ে নি ফুল অনলাइन हो जाएगा ना, ऑनलाइन करिएगा ना। हाँ ठीक है, छोड़ दो। ठीक है, हाँ। তো ফিউল আপ হয়ে গেল, 1000 টাকা তেল গেল, 9.69 লিটার। চলো এবার টান বেরিয়ে যাব
আর কোথাও দাঁড়ানোর ব্যাপার নেই। তা চলো, নামছি দেখো রাস্তাটা দিয়ে, দেখেছো রাস্তাটা নামছে দেখো শুধু জাস্ট। এটা আমরা একটা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে একটু ডিস্টেন্সটা কম পড়ে, কিন্তু একটু ডাউনহিল, স্টিপ টার্ন এই সমস্ত কিছু কিন্তু রয়েছে। চলো এগোই, এই সুন্দর রাস্তা দিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলি। বাহ, খুব সুন্দর একটা মনেস্ট্রি, ছোট্ট। হঠাৎ যেতে যেতে পাহাড়ের কোন বাঁকে যে কি অপেক্ষা করবে তোমার জন্য সেটা আমরা কেউই বলতে পারি না। দেখো হঠাৎ করে আস্তে আস্তে এখানে একটা ল্যান্ডস্লাইড প্রোন এলাকা দেখতে পেয়েছো, সব এসে বুলডোজার এসে সব কিছু ঠিক করছে। ল্যান্ডস্লাইড হয়েছে এখানে দেখো। আমরা আস্তে আস্তে একটা মোড়ের মাথায় এসে দাঁড়ালাম। এটার নাম হচ্ছে লেক শিপ বাজার। আমাদের এই ডান দিকটাতে যেতে হবে এদিক থেকে। তো কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে টাড়িয়ে আবার বেরোচ্ছি আমরা। এই যে লেক শিপ বলে জায়গাটা দেখলাম, জায়গাটা কিন্তু বেশ বড়, মানে বেশ দোকানপাট সব কিছু কিন্তু রয়েছে। আর এদিকটাতে দেখো ল্যান্ডস্লাইডটা কীভাবে এসছে দেখো। এখানে সম্ভবত কিছু মন্দির টন্দির কিছু একটা রয়েছে এখানেতে। শ্রী কঙ্কেরেশ্বর নাকি শিবধাম বলে একটা মন্দির রয়েছে, একটা দুর্গা মন্দিরও রয়েছে পাশে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে জায়গাটা। আর এই সামনে কিন্তু পুরোটা ল্যান্ডস্লাইড হয়েছে, এই জায়গা থেকে পুরোটা ল্যান্ডস্লাইড হয়ে নেমেছে। প্রকৃতি যে কতটা ভয়ানক হতে পারে সেটা না দেখলে বোঝা যাবে না। তো চলো, নিচ দিয়ে কিন্তু রঙ্গিত নদী বয়ে চলে গেছে দেখো, দেখতে দেখতে একটা ওয়াটারফল। কত কিছু দেখবে এই রাস্তাতে, কীভাবে এখানে ধস নেমেছে দেখো। পুরো ব্রিজটাকে, এখান থেকে ধস নেমে পুরো ব্রিজটাকে ফাটিয়ে দিয়েছে দেখতে পেয়েছো, পুরো ব্রিজটাকে ফাটিয়ে দিয়েছে। নিচ দিয়ে রঙ্গিত নদী কিন্তু বয়ে চলে যাচ্ছে দেখো, পুরো সবুজ হয়ে আছে রঙ্গিত নদীর জল। অসাধারণ লাগছে, অসাধারণ। ওই জায়গায় ধসটা নেমেছিল তোমাদের ওখানে দেখালাম, আর এখান থেকে কিন্তু রঙ্গিত নদীর জল এইভাবে সবুজ নদী বয়ে চলেছে। জাস্ট দারুণ, প্রপার একটা অফবিট জায়গা। চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে নামচির দিকে। এই যে এটা টানেলের মধ্যে দিয়ে আমাদের ঢুকতে হচ্ছে। ফগটা জ্বালিয়ে নি, ঢুকে বললাম টানেলের মধ্যে। ও ও ও কি ভয়ঙ্কর হয়ে আছে ভাই টানেলটা। চলে এলাম এপারে পক করে একদম। বেশ একা একাই রাইড করছি, সোলো রাইডের মতোই। সবাই বেরিয়ে চলে গেছে, কিছু লোক অনেকটা পেছনে রয়েছে। তো আমরা এসে উপস্থিত হলাম এখন রেশি বাজার। এই জায়গাটার নাম হচ্ছে রেশি বাজার। এই জায়গার নাম কি হয়? हाँ ऋषि नामची, नामची सीधा जाना है ना? कितना किलोमीटर होगा? ठीक है, थैंक यू थैंक यू।
তো ওই মেন রাস্তা ছেড়ে আমরা বাঁদিকে নামলাম, নেমে একটা সুন্দর ব্রিজের উপরে এসে পৌঁছলাম। আশেপাশটা পুরো ল্যান্ডস্কেপটা কিন্তু পাহাড়ের ঢাকা, সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছি। আর ব্রিজের নিচ দিয়ে কিন্তু রঙ্গিত নদী বয়ে কিন্তু চলে গেছে। জাস্ট ব্রিজটা একটু দেখাই তোমাদের, তো দেখানোর জন্য দাঁড়াচ্ছি। রঙ্গিত নদী বয়ে কিন্তু চলে গেছে। আর 2022 সালে এই ব্রিজটা কিন্তু তৈরি করা হয়েছিল। কি অসাধারণ! রঙ্গিত নদীর জাস্ট ফাটাফাটি একটা ভিউ দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ওহো, আচ্ছা, এখানে ব্রিজটার নাম লেখা আছে বারঢাং ব্রিজ। দারুণ দারুণ, পুরো নুড়ি পাথর পড়ে আছে পুরো রাস্তাটার উপরে। আবার কিন্তু টার্মাক একটা রাস্তা পেয়ে গেলাম। আমরা পুরোটা নিচে নেমে গেছিলাম, আবার আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠছি। ও দারুণ রাস্তা রয়েছে, দারুণ। দেখেছো রাস্তাটা? ফাইন ফাইন। যেটা তোমাদের এর আগে বলছিলাম যে আমরা সিকিম হয়ে যাব, সেটাই হচ্ছে এইটা সিকিম রোড। একটু স্টিপ টার্ন রয়েছে কিন্তু রাস্তাটা ভালো। কি সুন্দর জায়গাটা ভাই, কি সুন্দর। আমাদের হোটেল থেকে বেরিয়ে প্রায় 45 কিলোমিটার মতো রাইড করে আমরা চলে এসেছি এখন সিকিম গভর্নমেন্ট কলেজের কাছে। আর এখানে গভর্নমেন্ট কলেজের সামনে আমরা এখানে দাঁড়িয়েছি, বেশ কয়েকজন এখানে সবাই এসছে, আস্তে আস্তে সব আসছে। সবার গাড়ি ঘোড়াগুলো দেখতে পাচ্ছ যে সব এখানে রয়েছে, এখানে কিছু গাড়ি টাড়ি রয়েছে। আর এখানে এসে দুটো রাস্তা গেছে, একটা রাস্তায় গাড়িটা চলে যাচ্ছে একটা রাস্তা দিয়ে, আর একটা রাস্তায় আমরা এটা দিয়ে চলে যাচ্ছি। এই রাস্তার নাম হচ্ছে যে সিকিম নামচি রোডের কাছে আমরা এখানে দাঁড়িয়েছি। সবাই আসুক আস্তে আস্তে, এখানে একটু চাটা খাবো, খেয়ে দে আবার এখান থেকে বেরোবো। তো রাস্তাটা কিন্তু বেশ সুন্দর ছিল, মানে যথেষ্ট উপরের দিকে উঠছি, মানে খুব সুন্দর কিন্তু রাস্তা ছিল, দেখতেই পেলে সমস্তটা। তো একটু নাকটা বসে গেছে, তো গলাটা একটু ওই জন্য ভারী ভারী হয়ে আসছে, তো প্লিজ এক্সকিউজ মি অ্যাবাউট দ্যাট। তো এরকম একটা ব্যাপার। তো সবাই আস্তে আস্তে আসুক, রাস্তাটা কিন্তু খুব সুন্দর ছিল, আগেও বারবার বলছি। তো যাই গিয়ে ওইদিকে আমরা এখন গিয়ে একটু জল টল খাবো, মানে একটু জল, চা বা কফি যাই হোক না কেন সেগুলো একটু খাবো। খেয়ে দিয়ে নিয়ে কিন্তু আবার বেরিয়ে যাব নামচির উদ্দেশ্যে। মানে এই জায়গা থেকে আমরা নামচি থেকে তারপর আমরা যাব হচ্ছে আজকের আমাদের ডেস্টিনেশন। তো মোটামুটি আরও কিছুটা সময় লাগবে, তো চলো যাই সামনের দিকে। डोले मिलेगा भैया? डोले मिर्ची मिर्ची हाँ डाल ले। हाँ 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 मिर्ची हाँ मिर्ची मिर्ची वो उधर मिलेगा वो। उधर मार्केट में मिलेगा ना। इस जगह का नाम क्या है भैया? ये कामरंग है। कामरंग। और ये रास्ता कहाँ पर जा रहा है? ये हाँ इधर से वो जाएगा लॉन्ग लॉन्ग है ये इधर। अच्छा, ये अच्छा। शॉर्टकट है। ঠিক আছে শুক্রিয়া। তো এই জায়গাটার নাম হচ্ছে কামরাং থেকে মোড়টার উপর আমরা যেখানে রয়েছি সেই মোড়টার নাম হচ্ছে কামরাং। এই দেখা এখানে এ হচ্ছে কামরাং। আর এখানে কিন্তু পাবলিক একটা টয়লেট রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেই জায়গাটা ব্যবহার করতে পারো। তো কালকে নিবো, মানে ডুলে লঙ্কাটা বাড়ি থেকে চাহিদা রয়েছে, সেটা নিবো, নিয়েই যাবো। তো চলো চাটা খাই, চাটা বলে দিয়েছি অলরেডি। বেশ কিছুক্ষণ কিন্তু দাঁড়ালাম, 5-7 মিনিট। উঠি আবার, সবাই বেরিয়ে গেছে। আমার এখানকার লোকাল যেগুলো মানুষেরা বানায় বা চাষ করে এই সমস্ত জিনিস কিনতে খুব ভালো লাগে। আমি ওখানে দোকান থেকে একটা মিষ্টি একটা ছোট্ট একটা জিনিস নিলাম, মানে আমাদের ওখানে গাঠিয়া বা গুজিয়া কিছু একটা বলে, গুজিয়া নয়, এই গাঠিয়া টাইপের মিষ্টি, ছোটো ছোটো বলের টাইপের হয়, সেই জিনিসগুলো এখানে লোকাল তৈরি হয়, সেখানে নিলাম আর কি।
মানে একদম আমরা রিভার বেল্টের আশেপাশেই ছিলাম, সেখান থেকে একদম উপরের দিকে উঠছি, মানে প্রচুর সব উঠেই চলেছি, যতক্ষণ পর্যন্ত দেখছি ততক্ষণ উঠেই যাচ্ছি খালি, একদম মানে নিচ থেকে একদম উপরের দিকে উঠছি, মানে প্রচুর এখানে স্টিপ টার্ন রয়েছে। এদিকে এদিকে এখান থেকে আমরা দেখো দেখা যাচ্ছে জোরথাং এখান থেকে 20 কিলোমিটার, সোরেন 40 কিলোমিটার, আর দারমানদিম হচ্ছে 49 কিলোমিটার। চলো 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 এদিকে, চলো চলো চলো, হ্যাঁ আমি দাঁড়াচ্ছি, চলো। জোরথাং হয়ে যেখানে নামছি যা আসা যায়, তোমাদের বললাম যে এর আগে দুটো রাস্তা আলাদা হয়েছে, সেটা জোরথাং হয়ে আসলে কিন্তু এই রাস্তা হয়ে নামছি, এদিকে উঠে যাচ্ছে আস্তে আস্তে। তো এরকম একটা ব্যাপার। তো আমরা তো জোরথাং হয়ে আসিনি, আমরা সিকিম রোড হয়ে এসেছিলাম, সিকিম রোডেরটা হচ্ছে ঠিক এই রাস্তাটা। আর এক দুজন আছে, ওরা আসুক তারপরে উঠবো। তো চলে এসছে সবাই, চলো। আমরা কিন্তু ঢুকছি, নামছি, আর এখানে কিন্তু ঢুকে আমরা কিন্তু জ্যাম ট্যাম পেতে পারি। भैया इस मोड़ का नाम क्या है? ये मोड़ का नाम क्या है? नामची मोड़। अच्छा अच्छा। তো আমরা এসে দাঁড়ালাম নামচি মোড়ের সামনে। তো চলো, তো আমরা এখন যাচ্ছি NH 710 এর উপর দিয়ে, মানে ন্যাশনাল হাইওয়ে 710। এর বাঁ দিকে যেটা গেটটা দেখলে সেটা হচ্ছে রক গার্ডেনের গেট। ল্যান্ডস্লাইড প্রোন জোন, দেখো পুরোটা কি অবস্থা হয়ে পড়ে গেছে এখান দিয়ে। সুন্দর রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে চলেছি তেমি টি গার্ডেনের দিকে। তেমি টি গার্ডেন এখান থেকে মোটামুটি 17-18 কিলোমিটার হবে ম্যাক্স টু ম্যাক্স, তার বেশি হবে না। পাহাড়গুলো দেখো কি সুন্দর খারাপভাবে সমান করে কাটা, মনে হয় যে কেউ মেশিন দিয়ে কেটেছে। অবশ্যই কেটেছে, কেটে রাস্তা বানানো হয়েছে। এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে, যেটা তোমাদের আগে বললাম। এরা সবাই যাচ্ছে আমাদেরই গ্রুপেরই রাইডার, অনেকক্ষণ পর দেখা পেয়েছি, কারণ দলতে একাই চলছিলাম, আর ওরাও সব একে একে আসছে। কারোর একটা বাড়ি, এটা দেখো বাড়ি থাকতো। এই যে ল্যান্ডস্লাইড জোন, এটা দেখো কীভাবে পড়েছে, টাটকা একদম, মানে বেশি দিনের নয়। কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে, মানে আমাকে কাজ বন্ধ করে রীতিমতো চালাতে হচ্ছে, নাহলে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। ও হো হো হো, এখান থেকে একটু জায়গা রেখে তোমাদের দেখাই, দেখো ও কি দারুণ লাগছে এখান থেকে ভিউটা, দেখো একটা জাইগ্যান্টিক ভিউ রয়েছে পাহাড়ের, আর এখান দিয়ে রাস্তা, আর ধাপে ধাপে কিন্তু দেখো চাষ হয়েছে, সম্ভবত চায়েরই কিছু একটা চাষ হবে। তো আমরা কিন্তু ওপরে অনেকটা বেশ উপরে হাইটে উঠে এসেছি, আবার কিন্তু আমাদের নিচের দিকে নেমে যেতে হবে। তো চলো এগোই আস্তে আস্তে। ও হো হো, দেখো রডডেন্ড্রন ফুল কিন্তু অলরেডি দেখা যাওয়া শুরু হয়ে গেছে। ও হো 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 হো, কি মারাত্মক লাগছে দেখো, দেখেছো? এই ওপর থেকে দেখাই, এখান থেকে দেখাই সবগুলোই। এখানে একটা দাঁড়াই,
তো যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম একটা জিনিস দেখে, সেটা হচ্ছে তোমরা তো অবশ্যই দেখেছো, সেটা হচ্ছে রডোডেনড্রন গাছ আশেপাশে জাস্ট বিউটিফুল হয়ে রয়েছে। আমার গাড়িটা আমি ঠিক এই জায়গাটাতে পার্ক করে রেখেছি, আর চারিদিকে কিন্তু রডোডেনড্রন গাছ দেখা যাচ্ছে। দেখো এই দেখো রডোডেনড্রন ফুলের সবাই এখানে ছবি টবি তুলছে। তো আমার গাড়িটাও আমি এখানে পার্ক করে রেখেছি। বেশ কয়েকটা কিন্তু ছবি টবি তুললাম, আর এই সমস্ত ছবিগুলো কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামে আপলোড হবে। তো তোমরা অবশ্যই সেখানে গিয়ে চেক আউট করে নিও, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং নিচেও হ্যান্ডেলে আসছে। তো চলো বেশ কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, এবার একটু বেরোই। তো চলো ওখান থেকে ছবি টবি তুলে কিছুটা ভিডিও করে তারপরে আবার বেরোলাম। ঠান্ডা কিন্তু যথেষ্ট লাগছে, গায়ে রোদটা এসে লাগছে এখন, তখন একটু ভালো লাগছে। বাদবাকি সময় কিন্তু বেশ ঠান্ডা লাগছে। এখান থেকে আর 350 কিলোমিটার দেখাচ্ছে, 350 মিটার দেখাচ্ছে, তারপরে কি ডান দিকে একটা রাস্তা উঠছে, সেদিকে আমাদের চলে যেতে হবে মনে হচ্ছে এটা। চলো এই ডান দিকের রাস্তাটাই নিতে হবে। রাস্তাটা দেখেছো? ও भैया बाइक रास्ता इस तरफ गया था क्या? हाँ हाँ, कितना किलोमीटर दूर होगा भैया? वो होम स्टे, खड़ी होम स्टे था। बाइक ग्रुप गया था ना? ठीक है, शुक्रिया शुक्रिया। জায়গাটা মানে কিছু বলার নেই, একটার জনমানব নেই এখানে, এরকম অবস্থা। পুরো রাস্তাটা পাথরের, মানে নুড়ি পাথরে ভর্তি পুরো রাস্তাটা। জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, বাট পুরো রাস্তাটাই এরকম। এবার মনে হচ্ছে রাস্তাটা পুরোটাই নিচের দিকে নামবে। দেখেছো জায়গাগুলো? এই ফার্স্ট একটা গ্রাম দেখতে পেলাম যেখানে তো একটু বাড়িঘর আছে। ও ও ও ভিউটা দেখো শুধু এখান থেকে, কি অসাধারণ লাগছে। গাঁদা ফুলের চারা দেখো কত রাস্তার পাশে। ও হো হো ভিউ কারা কি ভাই, পুরো পাহাড়ে একটা ওপেন ভ্যালি, একদম ট্রু সেন্সে অফবিট ভাই, ট্রু সেন্সে অফবিট। হাসি পাচ্ছে ভাই। দেখেছো জায়গাটা? দাঁড়াও, একটু ডিস্টেন্স মেনে নামবে, হ্যাঁ একটু দাঁড়িয়ে নামো।
পৌঁছালাম। এই হচ্ছে আমাদের হোমস্টে আজকের। চলো রাখি। তো ঘড়িতে সময় এখন 4:52। এই মুহূর্তে জাস্ট এসে উপস্থিত হলাম আমাদের এই আজকের হোমস্টে গ্যাংচুংয়ের। রাস্তাটা কেমন ছিল সমস্তটা দেখলেই। এটা হোমস্টের নাম হচ্ছে খিম হোমস্টে। এখন নামটা কি আমার এক্স্যাক্ট জানা নেই, তবে নামটা যদি আমি পরে জানি জেনে তোমাদেরকে অবশ্যই বলে দেবো। তো এই সমস্ত বাইকার্সরা আমরা চলে এসেছি এখানে। হোমস্টেটা যদি দেখায় তাহলে এই হচ্ছে পুরো হোমস্টেটা। আমার বাইকটা ঠিক এখানে পার্ক করে রেখেছি, আরও সমস্ত মেম্বাররা রয়েছে এখানে। আর জাস্ট দারুণ দারুণ জায়গা। আর এখানে হচ্ছে রডোডেন্ড্রন ফুলের গাছ দেখতে পেয়েছো। আর এখানটাতে পেছন দিকে হচ্ছে একটা বড় উঁচু একটা পাহাড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা ভ্যালি মতো। তো এটাই। তো কিছুক্ষণ আগে এসে পৌঁছলাম এখানে, সবাই আছে। এখন গিয়ে লাঞ্চ ফাঞ্চ করবো। জায়গাটা বেশ কিন্তু সুন্দর। চলো একটু এগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি জায়গাটা কীরকম হোমস্টেটা রয়েছে। জাস্ট দারুণ একটা জায়গা, দারুণ ট্রু সেন্সে অফবিট যাকে বলে। মানে এই চত্বরে আমাদের এই হোমস্টে ছাড়া আর কিন্তু কোনো হোমস্টে নেই। তো এই ছিল রাস্তাটা। আমরা জাস্ট এই ওপরটা দিয়ে নেমে এসে এটা দিয়ে নেমে এসে কিন্তু আমরা এইটা দিয়ে ঢুকে এই আমাদের হোমস্টে। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা। ওহ দারুণ রাস্তাটা যা ছিল, অসাধারণ রাস্তা ছিল। আর এখানে একটা পাহাড়ের দেখা যাচ্ছে। আর এই হোমস্টেরই এটা একটা পার্ট, এটাও কিন্তু এখানে রয়েছে। তো এই হচ্ছে অবস্থা। তো চলো লাঞ্চ ফাঞ্চ করবো, গিয়ে দেখি লাঞ্চে কি আছে, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই হচ্ছে আজকে আমাদের ঘরে ঢুকেই ফার্স্ট এখানে একটা ডবল সাইজের বেড রয়েছে, 2জন করে। এখানে একটা জানালা রয়েছে, জানালাটা খুললে হয়তো বাইরের দিকে একটা ভালো ভিউ পাওয়া যাবে, তবে এখন খুলছি না। একটা জানালা রয়েছে, আর এদিক থেকে একটা জানালা রয়েছে। এখান থেকেও বাইরেটা বেশ ভালো দেখা যাচ্ছে। এদিকে কিন্তু একটা বড় পাহাড়ের রেঞ্জ রয়েছে। আর এখানে একটা কাভার্ড রয়েছে। তো আর এই হচ্ছে অবস্থা, বেশি কিছু নেই। এটা একটা মানে হোমস্টে যা হয় একটা অফবিট জায়গায় যা হয় আর কি, তো সেরকমই টাইপের। তো চলো এখন চেঞ্জ করি, ফ্রেশ ট্রেশ হই, তারপরে গিয়ে তোমার সাথে কথা বলছি। আর হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে লাঞ্চ করলাম জাস্ট কিছুক্ষণ আগে। ঘড়িতে বাজে এখন 5:43। তো লাঞ্চ ফাঞ্চ করলাম একটু আগে। লাঞ্চে ছিল আজকে হচ্ছে ডিম, ভাত, স্কোয়াশের তরকারি, আর একটা কী মিশানো তরকারি ছিল, পাঁপড় ভাজা, ঘি, এই সমস্ত দিয়ে কিন্তু আজকে লাঞ্চটা সারলাম। তো চলো রুমে চলে এসেছি, এখন একটু চেঞ্জ করে নিই, গিয়ে একবারে পরে কথা হচ্ছে তোমাদের সাথে। চলো। 2000 years later. জাস্ট লাঞ্চ ফাঞ্চ করে ওপরের দিকে উঠছি, হাতে জগ নিয়ে নিয়েছি, গরম জল দিয়েছে, এই জগটা নিয়ে এখন ওপরের দিকে যাব, গিয়ে শুরু করবো। ডিনারে ছিল আজকে রাইস, একটা মিক্স ভেজ, চিকেন, আর তোমার একটা আলু ভাজা মতো। তো এটাই ছিল রাত্রে ডিনার। তো ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, আশা করি তোমাদের ভালো লাগাতে পেরেছি। আর দেখার মতো কিছু আছে বলে মনে হচ্ছে না আজকের এই ভিডিওতে। তো ভিডিও যদি কোনো রকমভাবে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিও লাইক করো, তো চেনা জানা বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করে দিও। তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। কালকে আমরা হয়তো বেরোবো কয়েকটি জায়গায় ঘুরতে বাড়ির দিকে রওনা দেবো। তো চলো এটাই ছিল আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকে টাটা, টেক কেয়ার, গুড বাই ফ্রম সিকিম।